প্রথমেই আমাদের যে 10,20,379 জন উপভোক্তা অর্থাৎ লাভার্থী, তারা অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ। তারা বহু প্রতীক্ষায় ছিলেন যে পরিবর্তনের সরকার তাদের পাশে দাঁড়াবে কিনা, তারা তাদের গৃহ নির্মাণ সম্পূর্ণ করতে পারবেন কিনা ইত্যাদি দোলাচলে তারা ছিলেন বা তাদের মধ্যে ভ্রম ঢোকানো হয়েছিল। আজকে 10,20,379 জন লাভার্থী তাদের গৃহ নির্মাণের যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ ফাইনাল কিস্তির টাকা 60,000 করে পেলেন, যার সম্পূর্ণ করলে 6,000 কোটি টাকার বেশি হয়। এটা প্রদানের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে নরেন্দ্র মোদীজির যে সংকল্প বিকাশ, উন্নয়ন এবং বিকশিত ভারত তখনই সম্পন্ন হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে। সেটা আমরা একটা ধাপ এগিয়ে গেলাম। আপনাদেরকে আমি শুধু বলবো যে এই আজকে সিমেন্ট, স্টিল, বালি ইত্যাদির যে দাম, এক্ষেত্রে আপনাদের বাড়ি সম্পূর্ণ করতে গেলে আরো নিজেদেরকে কিছু অর্থ হয়তো লাগাতে হবে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা সুযোগ করে দিয়েছেন, বিকশিত ভারত জি রামজি। এখানে এই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং আপনারা এই ক্ষেত্রে কিছু ম্যান্ডেট, কিছু ম্যান পাওয়ার বিকশিত ভারত জি রামজির মধ্যে থেকেও পেতে পারেন অ্যাডিশনালি। এবং এই বাড়িগুলো সম্পূর্ণ হলে একটি করে স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত শৌচালয় 12,000 টাকা করে আপনারা প্রত্যেকে পাবেন সম্পূর্ণ হয়ে গেলে। এটা আপনাদের অতিরিক্ত পাওনা। তার সাথে আপনি যদি চান ইলেকট্রিকের বিল আপনার দিতে আপনার অর্থনৈতিক অসুবিধা হচ্ছে, আপনি প্রধানমন্ত্রী সূর্য ঘরেও যুক্ত হয়ে যেতে পারেন। সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয় পশ্চিমবঙ্গ আইনসভায় 58-21 ভোটে, এবং তার ফলেই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে। তাই আমরা যে বিচারধারায় সরকার চালাই এবং এটা কঠিন বাস্তব যে পশ্চিমবঙ্গ নাম, আমরা পশ্চিম নামটা কোনোদিন মুছে দিতে পারি না। পশ্চিম নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, যা বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম জানা দরকার। তাই আমরা বাংলার বাড়ির নাম পরিবর্তন করে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি, এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। পশ্চিমবঙ্গের নাম আমরা কখনো ভুলতে দিতে পারি না, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে।